নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এলাম অঙ্কিতাস ওয়ার্ল্ডে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি এই গরমের থেকে একটু বৃষ্টি দিয়েছে, তাতে তোমরা সবাই বেশ ভালো আছো। আজ শনিবার, আজ ছিল বাড়ির মায়ের পুজো, মানে আমাদের কালী মায়ের পুজো। গতকাল মানে শুক্রবার আমি আর শুভম মালদা থেকে দুজনে রায়গঞ্জে এসেছি। আর রাতেরবেলা আমি, বোন আর শুভম তিনজনে গল্প করতে করতে 3টা বাজিয়েছি ঘুমানোর জন্য। আর ভোরবেলা উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, মানে মাকে বলে রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি আমাদেরকে ডেকে দেবে, তবুও একটু লেটই হয়ে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে তারপরে একটু বাজারে চলে গিয়েছিলাম কয়েকটা জিনিস আনার জন্য, আর সাথে এই যে তোমরা দেখতে পেলে মায়ের মালাটা আনার জন্য। মালাটা কেনার সময় বোন এতটাই কনফিউজ করে দিয়েছিল আমাকে যে ও শেষ পর্যন্ত সেই মালাটা আনার জন্য চলে গিয়েছিল বাজারে। তারপর দুজনে মিলে মালাটা নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, তারপরে সারাদিনের যা করণীয় সেগুলো করে টোরে নিয়ে আরও একটা মালা বানাবো ভেবেই রেখেছিলাম, আর সেটা হবে বাড়ির ফুল দিয়ে। তাই বিকাল বিকাল ছাদ বাগানে চলে গিয়েছিলাম ফুলগুলো তোলার জন্য। দেখতেই পাচ্ছ কতগুলো ফুল। আর কি ফুল বলো তো এগুলো? অ্যালমন্ডা। গাছ ভর্তি আরও অনেক ফুল ছিল, কিন্তু ওই সেই ফুলগুলো তুলতে গেলে আমাদেরকে উপর থেকে পড়ে যেতে হতো কখনো তুলতে গিয়ে, সেই ভয়ে আমরা কিন্তু সেগুলো একদম। তারপরে চলে গিয়েছিলাম ফুল একটু শর্ট পড়াতে তনুর বাড়িতে গিয়ে দেখলাম যে তনু বাড়িতেই আছে। যাই হোক, সেখান থেকে কাকিমা আমাদেরকে কিছু ফুল তুলে দিল। তাও মনে হচ্ছিল যে আরেকটু কিছু ফুল কম হবে। তারপরে আমি ওদের বাড়ির সেই প্রাচীরে অনেক ভয়ে ভয়ে ফুলগুলো পেয়েছিলাম। দেখো বানর কাকে বলে। ছোটো থেকে এতবার প্রাচীর টপকিয়েছি, যার জন্য প্রাচীর টপকানোটাকে খুব বেশি একটা বড় কিছু বলে মনে হয় না। যাই হোক, সব ফুল টুল নিয়ে এসে বাড়িতে বসে পড়লাম ফুলের মালা বানানোর জন্য। দেখতে পাচ্ছ মালাটা জাস্ট অসাধারণ লাগছিল। মালা বানাচ্ছিলাম আর ওদিকে দেখলাম নিশিতা বাড়িতে চলে এসেছে। ওর আজ আমার বাড়িতে আসার কথা ছিল। অনেকদিন পরে আমাদের দেখা হয়েছে, তাই না বল? হ্যাঁ, একদম তোকে সামনে। আরেকজন এই যে রেডি হচ্ছে, আর আমি এই যে দেখাবো না, এই যে বাড়িঘরের অবস্থা খুব খারাপ। ও এই যে বীর পুরুষ, শুধু ছোটোবেলায় ঠাকমা, মা, জেঠি এদের দেখতাম পুজো হলে আলতা পড়তে, তাই আমিও যেহেতু উপাস ছিলাম তাই আলতা পরে নিয়েছি। আর বড় রেডি হয়ে গেছে, বউ তাকাও। আর এদিকে মা চলে এসছে, মানে আমাদের মা চলে এসছে। এই হচ্ছে আমার আজকে লুক। যে এই মালাটা বানিয়েছি আরেকটা, আর যেহেতু এটা সকালবেলায় সেহেতু একটা নেতি গিয়েছে, আর একটা আমরা সন্ধ্যাবেলা বসে বসে বানালাম। ইয়েলোটা আমরা বানিয়েছি। তো চলো, মা ওইদিকে চলে এসছে, মানে আমাদের বাড়ির সামনাসামনি চলে এসছে, তো আমরা গেটের সামনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির মা, যাকে ছাড়া সত্যিই জগৎ অসম্পূর্ণ। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে কি করবে না, তবে আমাদের এই মা কিন্তু অনেক জাগ্রত। সময়ের সাথে সাথে কত কিছুরই পরিবর্তন হয়। এই পুজোতে ছোটোবেলায় আমরা খুবই মজা করতাম, আর এখনও করি না তা নয়, এখনও করি খুব মজা। তবে ছোটোবেলার মজাটা আর এখনকার মজাটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। মাকে বাড়িতে নিয়ে আসার পর এক এক করে মায়ের সব অলংকারগুলো পরিয়ে দেওয়া হলো। যেরকম টিকলি, নথ, পায়ের তোড়া সব এক এক করে পরানো হলো। তারপরে শুরু হলো মায়ের বরণ। প্রথমে জেঠি থেকে শুরু হলো বরণের পালা, তারপরে বৌদি, দিদি সবাই মিলে মায়ের বরণ করলো।
তোমাদের বাড়িতে পুজো হলে জানি না কেমন করে বরণ হয়, তবে আমাদের বাড়িতে জেঠি যেরকম করে বরণ করে সত্যি আমি এইভাবে বরণ কোথাও দেখিনি। হয়তো অনেকে করে, তবে এবছর জেঠির শরীরটা ভালো না থাকাতে ঠিকমতো জেঠি বরণ করতে পারছিল না। ফুলের মালাগুলো আগে পরিয়ে দেওয়া হয়েছিল, কারণ থানে উঠিয়ে দেওয়ার পরে ফুলের মালাগুলো পরাতে একটু অসুবিধাই হয়। অন্যান্যবার ওড়নাটাও একসাথে পরিয়ে দেওয়া হয়, তবে এবার মায়ের একটু হাতে চোট লাগাতে পরেই সেটা করা হয়েছিল। তারপরে মায়ের সেই জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো একে একে দিয়ে দেওয়া হলো। পরিচয় করে দিয়ে বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য দুষ্টুর সঙ্গে হচ্ছে আমার দাদা। এদিকে যতক্ষণ আমি দুষ্টুর সঙ্গে খেলাতে ব্যস্ত ছিলাম ততক্ষণ সব কিছু তৈরি হয়ে পুজো শুরু করে দিয়েছিল। এবার একটু লেট হয়ে গিয়েছিল পুজো শুরু হতে, প্রায় ওই 9:30 10টা বেজে গিয়েছিল। আর আমি একটু পুজো শুরু হতে হতে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে এত গরম লাগছিল যে ড্রেসটা চেঞ্জ করে আবার অন্য একটা শাড়ি পরে চলে এসেছিলাম। আর নিশিতাও বাড়ি চলে এসেছিল, নিশিতাকে নিয়ে পুজোর এখানে চলে এসেছি। 11টা আমার ড্রেস চেঞ্জ, সব কিছু চেঞ্জ। আর আমি যাচ্ছি এখন আবার পূজার ওখানে। ভীষণ গরম। আমরা ছিলাম পেছনে, আর সামনে ছিল মা, বাবা, শুভম, বোন। শুভমও ড্রেস চেঞ্জ করে নিয়েছিল ওই এক গরমের জন্য। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে কি করবে না, তবে এই কথাটা ভীষণভাবে সত্য। তোমরা দেখে বুঝতেই পারলে মা আমাদের অনেকটাই লম্বা। ওঠানামা করাতে মাকে ভীষণই অসুবিধা হয়। একবার খানিকটা ছোট করা হয়েছিল, প্রায় ওই ধরে রাখো কিছু ইঞ্চির মতো ছোট করা হয়েছিল। ঠাকুর যে বানায় সেও ছোটই বানিয়েছিল। তবে সেদিন পুজো আর আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম, ঠাকুর যে বানায় তিনি বলছেন আমি ছোটই বানিয়েছিলাম, কিন্তু দেখো মা যেই রূপে বানানো হয় মানে যতটা লম্বা থাকে ঠিক ততটাতেই গিয়ে দাঁড়িয়ে আছে। এটা অবাস্তব হলেও ভীষণভাবে সত্যি ঘটনা। রাত 1:30 থেকে 1:45 মতো তখন ঘড়িতে বাজে। মায়ের ভোগ নিবেদনের পরে ভোগ আরতি চলছিল। বড়রা তো জেগেই ছিলাম, যারা ক্ষুদে ছিল তারাও একটুও না ঘুমিয়ে ওটা পূজাটাই তারা উপভোগ করেছিল। ঘড়িতে তখন প্রায় ওই 2:15 মতো বাজে। তখন হলো অঞ্জলির সময়, আর আমরা যারা উপাস ছিলাম সবাই একে একে অঞ্জলি দিয়ে দিলাম। জেঠিকে দিচ্ছে, জেঠিকে দিস। অঞ্জলি শেষে শুরু হলো যজ্ঞের সব প্রক্রিয়া। যজ্ঞের সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে তারপরে শুরু হলো যজ্ঞ। সামনে হচ্ছিল যজ্ঞ আর পেছনে চলছিল 108টা প্রদীপ জ্বালানোর। এই প্রদীপগুলো জ্বালানোর জন্য ছোটোবেলায় আমরাও জেগে থাকতাম, আর এখন ক্ষুদে যারা আছে তারাও জেগে থাকে। ভীষণ মজা হয় প্রদীপটা জ্বালাতে। সবাই যতটা পারে এক এক করে জ্বালাতে থাকে। সামনে হচ্ছিল যজ্ঞ আর পেছনে জ্বলছিল ওই 108টা প্রদীপ, আর তার জন্য জায়গাটা হয়ে গিয়েছিল ভীষণ পরিমাণে গরম। ওম বিষ্ণুবে স্বাহা। চারিপাশে এত আগুনের তাপ, তবু আমাদের ছবি তুলতেই হবে, তাই বসে গিয়েছিলাম যেভাবেই হোক আমাদের ছবি তুলতেই হবে। ছবি তোলা হয়ে যাওয়ার পরে যজ্ঞ শেষ, আর তারপরে ঠাকুরমশাই আমাদের ডেকে নিলেন শান্তি জল দেওয়ার জন্য। শান্তি জল নেওয়ার পরে ঠাকুরমশাই সবাইকে ফটো পড়ে দিলেন। সব ভুলে যাবে, এইটা ভুলবো না, প্রত্যেকবার মনে করা হবে।
ভালো কাণ্ড করছে, এটা খারাপ কাণ্ড নেই। এর জন্য তো উত্তমটা পাইছি। আমি এটাই বলতে যাচ্ছিলাম। আরে না, তানি দে, তানি দে, তানি। তানি হাত দে, তানি হাত দে। একটা লাল চন্দনের টিপ পরায় দেন। তানি এখান থেকে যাওয়ার আগে ছাপায় তানিকে বাড়ি পাঠাবো। আর এটাই আমাদের মজা। ওই মা ঘি গোলা প্রদীপের। ওই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যাই সব। কালোটি তোদের দেবো। আমাকে লাল টিপটা আর কি আছে? 40 দিন তোর হয়ে গেছে, আবার কি আছে? যোগ্যের টিপ দেওয়া। হ্যাঁ এটাই তো যোগ্যের টিপ আর দিবেন। কাকির 30 দিন, দাও, দাও, আমাকে দাও। আর শুভমের 10 দিন। শুভম 10 দিন নিয়ে নিছে। যোগ্যের টিপ দিবে তো এই তোকে দিবে, আমাদেরকে দিবে না। আর তোর দিন রাত্রি বাজে 2:45, পুজো এখন আমাদের শেষ। আর এখন হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি যে কে কে জেগে আছে, ঠিক আছে? এই যে বর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে মৌ, খানুদা, এটা ময়ের বর, এটা ময়ের দেও, শাশুড়ি। এই যে তোমাকে দেখাচ্ছি, দাও অ্যাটেন্ডেন্স দাও। এই যে মমতা, এই যে মমতার বর, প্রেজেন্ট বল। মমতার শ্বশুর। ওই যে তানি বসে আছে, সর সামনে থেকে। ভালো করে তোর, ভালো করে তোর। এই যে কটা বাজে না? কিনতে এখনই। আর ঘন্টাখানিক সময় আছে। ঘটি উল্টে দেবো। কার সাথে কথা বলছিস মনা? তোর ভয় লাগে না? তোর লজ্জা করে না? গলা নামিয়ে মনা। পুজো শেষ হয়ে যাওয়ার পরে পুজোর চাদরগুলো এইভাবেই সব ঘরে রাখা হয়। এটা আমাদের নিয়ম, জানি না এই নিয়মটা আর কার কার আছে। আমার মামা বাড়িতে এই নিয়মটা আমি কখনো দেখিনি, তবে আমার বাড়িতে এই নিয়মটা দেখেছি। আর কার কার বাড়িতে এই নিয়মটা হয় কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানো। সব কিছু শেষে সব পরিষ্কার করে নেওয়ার পরে আমরা বসে পড়লাম অ্যাট লাস্ট ভোগ খাওয়ার জন্য। এই দেখো এখানে সবাই যে যার মতো বসে রয়েছে। কতগুলো খাবি? কতগুলো খাবি? আরে পাতাগুলো ধোয়া আছে রে। ওই একটু সা। বৃষ্টি জলের বোতলে একটু পাস কর না, জল খাবো। তাহলে কয়টুকু খাবি? আমি একটু খাবো, ডায়েটিং। ফাইনালি আমরা এখন রাত্রি প্রায় 3:30 মতো বাজে। ডায়েট না, আমি তো এখন একটু অত খাই না। সন্দেশ বলে 200 টাকা 400 টাকা কিন্তু এটা শেষ হয়ে গেছে। খেতে খেতে ওই 10 থেকে 15 মিনিট, তারপরে নিশিতার জন্য একটু ভোগ নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি। নিশিতা ততক্ষণ জেগেই ছিল, আমরা কখন যাব ভোগ নিয়ে তার জন্য। আর ও একটু ভয় পাচ্ছিল, আমার বোনকে এতটা ভয় পেয়েছিল যে ও একা একা ঘুমাতেও ভয় পাচ্ছিল। যাই হোক, কি দিচ্ছিস দে। কেমন লাগলো ভোগ খেতে? শানুদা, দুটা খিচুড়ি কি ভাবছিলিস, কোনটাকে? অল্প খেয়েছে, খাইনি বেশি। ও বেশি খাই নাই তো, লুচি নেয় নাই তো? ঠিক আছে, তাহলে এবছরের মতো এইটুকুই থাক। না না, আমরা আবার না, কালকে আবার সকালে আসবে। ও হ্যাঁ, কালকে সকালবেলা, মানে আজকের জন্য এইটুকুতেই থাক। কি হয়েছে তোর? এতক্ষণ মনে পড়ে নাই? পড়াচ্ছে না, এখনো 4টা বাজে। একটু পরে পূজা হবে না আবার বলতো? ফাইনালি পুজো শেষে খেয়ে দিয়ে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে ওই 4:15 থেকে 4:30 মতো বেজে গেল। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।